সাপ নিয়ে লোককথায় নানা গল্প, বাস্তবে দেখা না মিললেও পূজা অর্চনা, মেলা সব আয়োজন সম্পন্ন হয় সাপকে ঘিরে। এমন কর্মযজ্ঞ বহু বছর থেকে চলে আসছে চাঁদপুরের কচুয়া উপজেলায় অবস্থিত মনসা মুড়া ঘিরে। এই আয়োজনে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ভক্ত অনুরাগীরা। তবে বহু বছরেও হয়নি এর চারপাশের অবকাঠামোর উন্নয়ন। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঝালির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বেহুলা লক্ষিন্দরের লোককথা সবার জানা। জনশ্রুতি আছে, বাসর ঘরে সর্প দংশনের পর মৃত স্বামী লক্ষিন্দরকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয় সাগরে। ভেলাটি ভাসতে ভাসতে একসময় ভিড়ে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪ নং পূর্ব সহদেবপুর ইউনিয়নে সুন্দরী খালের পাশে ভুইয়ারা গ্রামে আসে। সেই ভেলায় ব্যবহৃত কাঁচা বাঁশ থেকে শীষ বেরিয়ে সৃষ্টি হয় ১৪টি বাঁশের মোড়া। পরে বাঁশের এই মোড়াগুলো পরিচিতি পায় মানসা মোড়া নামে, জানান স্থানীয়রা। মুজানি বেহুলা এখানে নদী দিঘি আছিল, দিঘির থেকে নাকি পাড়াবুতা ভাসত এবং বেহুলা মক্ষিন্দর আছে এখান থেকে নাকি ভাসে এখানে আসছে। আসার পরে এখানে জমিদার বাড়ি আছে, তারা এটা এই সেবা শুশ্রূষা করতো। আমরা তো দরিদ্র ছিলাম, এখানে পাশের গ্রামে জমিদার বাড়ি আছে, লতক বাড়ি কয় সিদ্ধ কাস্ত ভদ্রলোক, ওনারা এরা সেবা শুশ্রূষা করতো। এরপরে ওনারা চলে যাওয়ার পরে আমরা এলাকার লোকেরা আমরা দেখাশোনা করি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এই বাঁশবাগান থেকে বাঁশ কাটা নিয়ে নানা গল্প শোনা যায় স্থানীয়দের মুখে। সেই গল্প জুড়ে রয়েছে মানসার কথা, মন্দির নির্মাণ, পূজা ও মেলা আয়োজন ইতিবৃত্ত। বর্তমানে এই মানসা মোড়া রক্ষায় এক হয়ে কাজ করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মুসলমান সম্প্রদায়ের মানুষ। আমরা বাচ্চা থেকে শুনেছি যে এখানে বাঁশ বাড়িতে নেওয়া যায় না, বাঁশ পাতা বাড়িতে নেওয়া যায় না, এবং কি আমরাও নেই না। আমরা মুসলমান, আমরাও নেই না। এখান থেকে বহু দূর দূরান্ত থেকে মুসলমানও আসে, হিন্দু আসে, সবাই দুধ কলা দেয়। এতটুকু আমরা দেখি, আমরা এটার ক্ষতি করি না, এটা অঙ্গ ক্ষতি করে না। প্রতি বছর পহেলা বৈশাখে আয়োজিত হয় এখানে মানসা পূজা। পূজা শেষে অনুষ্ঠিত হয় মেলা। দূর দূরান্ত থেকে আসে ভক্ত অনুরাগী। কিন্তু মানসা মোড়া ঘিরে এখনো গড়ে ওঠেনি অবকাঠামো উন্নয়ন। তাই দ্রুত সরকারিভাবে রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়নে সরকারি সহায়তার দাবি এখানকার ভক্তদের। এখানে প্রতি বছরই পয়লা বৈশাখে পূজা এবং পূজা শেষে মেলা উদযাপন হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত সমাগম হয়। বিশাল পরিসরে মেলা উদযাপন হয়। আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি খালি মাঠ, সেখানে অনেক দোকান স্টল বসে। সরকার যদি এটা আমাদেরকে কিনে দেওয়ার মতো একটা ব্যবস্থা করে এবং এখানে অতিথি থাকার জন্য একটা অতিথালয় এবং মন্দিরের জন্য অর্থায়ন করে আমাদের এই স্থানটাকে সুন্দর করে, আর দক্ষিণ দিকে আমাদের রাস্তাটা ওই দক্ষিণ পাশের রাস্তার সাথে সংযোগ করে দিলে এবং পুরো রাস্তাটা যদি পাকা করে দেয়, তাহলে আমাদের অতিথিরা এবং বাইরের যারা ভক্তরা তারা এখানে আসতে পারে। অবকাঠামো উন্নয়ন হলে স্থানটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।